বলো আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এখন শপথ বাক্যের জন্য প্রস্তুতি নাও। নানার সামনে, নানার সামনে জুড়ে বলবা কি আমার সাথে? শপথ। শপথ। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি আনুগত্য রাখিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা প্রচেষ্টা রাখিব। হে প্রভু, আমাদের শক্তি দেন, আমি যেন এই দেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারে। আমিন, আমিন, আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 আরেকটা দাও দাও আন্না এই এদিকে আবার অন্য পিটি আবার ছোট রাখো। এই যে কাজ বরাবর, রাজার কাজ বরাবর, কারণ শরীরে যাতে না টাচ কই না লাগে। ডক্টরের জায়গা নাও, যাও যাও। এই সবাই নিয়েছো একসাথে নাম দিক থেকে কাজ বরাবর 3 4 5 6 7 8 9 10 ডাউন। সবাই কিছু কথা শুনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের নলেজ ব্রেকিং গার্ডেন অবস্থিত গাজীগঞ্জ চৌরাস্তার মোড় আমতলী। আমরা 2024 সালে স্কুল নির্মাণ করেছি, প্রতিষ্ঠিত হয়েছে, 1 বছর রানিং চলতেছে। আমরা যাচ্ছি কোনো বাচ্চা যেন দিনহীন না থাকে, তার ভিত্তি ইসলামিক মনোভাব নিয়ে তৈরি হোক। এই জন্য এই উদ্দেশ্য করে আমরা প্রত্যেকটা বাচ্চাকে জানাজা নামাজ থেকে ধরে সবকিছু নামাজ আমরা শেখাচ্ছি আর কি। সেই জন্য ইমাম না হলে জন্য ইমাম মতো চলাফেরা করে আর কি। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সাকসেস হয়েছি। সাকসেস বলতে আমরা চেষ্টা করতেছি আর কি ইনশাল্লাহ। আর এখন ওরা আছে প্রত্যেকেই ক্লাস 2 থেকে এখানে 4 পর্যন্ত আছে, সবাই জানাজা নামাজ অলরেডি পারে। আমরা একটা স্থির চিত্র নিচ্ছি এখন। এখন আমরা প্রত্যেকেই অলরেডি দাঁড়িয়ে আছে আর কি নামাজের জন্য। আলহামদুলিল্লাহ সবাই পারে। আর এখানে অনেক মুরব্বী টুরব্বী আছে, স্যার আছে, এদিকে স্টুডেন্ট আছে। আর এটা হচ্ছে একটা লাশের স্থির চিত্র আর কি আমরা রেখে তাতে প্র্যাকটিক্যালি যে একটা জানাজা নামাজ এটা দেওয়ার জন্য আর কি। আর একটা ছেলের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ছেলে বাপ মা বা আত্মীয় স্বজন মারা গেলে সে জানাজার নামাজ পড়াতে পারে। এই উদ্দেশ্য থেকে আমরা এই কাজগুলা হাতে নিয়েছি আর কি। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখন তারা আপনাদেরকে জানাজার নামাজ দেখাবে কিভাবে পড়তে হয়। হ্যাঁ, তোমরা স্টার্ট করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমাদের নলেজ ডোর কিন্ডারগার্টেনের ছাত্ররা ইনশাল্লাহ কোরআন কেমন ভাবে শিক্ষা করতে পারে আমরা এর চেষ্টা আছি এবং করতেছি। এবং আপনাদেরকে এই উদ্দেশ্য হইল যে ছেলেরা এখন দাঁড়ায় আছেন আমার পাশে,
এরা জানা যায় কিভাবে মানুষ, আমি আর আপনি মুসলমানের কথা হলো কি যে কিভাবে মারা গেলে কিভাবে ছেলেরা জানাজা নামাজ দিতে হয়, কিভাবে দাফন কাফন করতে হয়, এগুলো আমরা ইনশাল্লাহ ছেলেদেরকে পুরোপুরিভাবে ইনশাল্লাহ আমরা ট্রেনিং দিতেছি এবং পারে এবং শিখাইছি। আপনারা আল্লাহ আমাদের জন্য দোয়া খায়ের করবেন এবং আপনাদের ছেলে মেয়েকে এই কোরআন শিক্ষার জন্য, সকলেরই কোরআন শিক্ষার জন্য দায়িত্বে আছে, সকলে ছেলে মেয়েদেরকে দয়া করে আল্লাহ রাস্তায় আমাদের এই নলেজ ডুর কিন্ডারগার্টেন ইনশাল্লাহ পাঠাইবেন। আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সামনের দিকে আমরা আগাইতে পারি আর ভালো করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। এই জন্য দোয়া হায়ের করবেন সকলের জন্য, আমার দোয়া খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিম দিকে কেবলামুখী হইয়া এই মাইয়াতে চার তাকবীরের সাথে ভোর দেখে হইয়া ইমাম হইয়া জানাজার নামাজ পড়াইতাছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahu Akbar. Allahumma ghfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa saghirina wa kabirina wa zakarina wa unsana. Allahumma man ahyaytahu minna fa'ihi alal Islam wa man tawaffaytahu minna fatawaffahu alal iman. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তোমাদের জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নলেজের কিন্ডারগার্টেন শিক্ষা উন্নতি নিয়ে খুব এগিয়ে যাচ্ছে। আপনাদের দোয়া, আমাদের এখানে বাংলা, ইংরেজি, আরবি এই তিনটা জিনিস খুবই গুরুত্ব সহকারে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি একটা ছেলে মেয়ে দুনিয়াবি পাশাপাশি আখেরাত মুখী যাতে হতে পারে, সেজন্য শিক্ষিত হয়ে ভালো মানুষ যেতে হতে পারে। আমরা বর্তমান যুগে শিক্ষিত হই কিন্তু ভালো মানুষ হতে পারি, ডাক্তার হই কিন্তু কসাই হয়ে যায়। আমরা এই দিকে খেয়াল রাখি না। শিক্ষিত হই, অ্যাডভোকেট হই, ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমরা একটা চোর হই, ডাকাত হই। আমাদের ইচ্ছা হচ্ছে আমরা শিক্ষিত হব, প্রকৃত শিক্ষা অর্জন করব। আমাদের মধ্যে শিক্ষার প্রকৃত অর্থ যাতে আমরা লালন পালন করতে পারি। আমরা শিক্ষিত হয়ে যেন আমাদের মাঝে নৈতিকতা বোধ এটা যেন হারিয়ে না যায়, মনুষ্যত্ব বোধ যেন হারিয়ে না যায়। এজন্য আমাদের এই চেষ্টা, আমাদের এই ছাত্রছাত্রীদেরকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেওয়া, আখিরাতমুখী শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের স্কুলে এখন ভর্তির কার্যক্রম চলতেছে। আপনাদের অশেষ মেহেরবানিতে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানে, আপনাদের ছেলে মেয়েরা এখানে ভর্তি হয়েছে। ইনশাল্লাহ আশা করি যারা ভর্তি এখনো হয়নি বা আপনাদের যারা ছেলে মেয়ে আছে ভর্তি হওয়ার জন্য, মানে এদেরকে আমাদের স্কুলে পাঠাবেন। এবং যারা আছে বাকি আছে আপনাদের আশেপাশে যারা অভিভাবক আছে তাদের কাছে বলবেন আমাদের স্কুলের কথা, আমাদের স্কুলের কার্যক্রমের কথা তাদের সামনে তুলে ধরবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবান যে আমাদের কথা হলো যে এখানে আরবি, ইংরেজি, বাংলা সবকিছু আছে এবং আমাদের ইসলামী দৃষ্টিতে আমরা যেগুলো শেখানো হয় এখানে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং করব।
আপনাদের কাছে আমাদের এটাই প্রার্থনা যে আপনারা সকলে আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা কিছু শেখার জন্য, কোরআন শেখার জন্য আমাদের নলেজ কিন্ডার গার্ডেনে ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন। এবং ভর্তি চলতেছে, ভর্তির কার্যক্রম ইনশাল্লাহ আমরা চলছে এবং চলবে, আরম্ভ করে দিচ্ছি। আপনারা সকলের কাছে আমাদের আবদার, এলাকাবাসী মহল্লাবাসী যারা আছেন ছোট বড় সকলের কাছে আমার কথা হইলো যে আপনাদের একটা ছেলে হোক মেয়ে হোক তাদেরকে নিয়ে আমাদের নলেজ কিন্ডার গার্ডেনে ভর্তি হওয়ার জন্য আপনারা চেষ্টা করব এবং করতেছি। সকলে নিয়ে আসবেন আপনাদের ছেলে মেয়েদেরকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কোনো বাচ্চা থাকবে না দিনহীন, আমরা এই প্রতিবদ্ধকে নিয়ে এসে আমরা সামনের দিকে এগোচ্ছি আর কি। আমরা দেখছি প্রাইমারি বা স্কুলে পড়াশোনা হয় কিন্তু ইসলামিক সাবজেক্টটা মূলত রাখা হয় না রাখার কারণে বাচ্চারা দিন শিখতে পারে না। আর দিন শিখতে না পারার কারণে কি করে, সে যদি চাকরির উপায় সে কষায় হয়, আর যদি সে ভালো উপর লেভেল চলে যায়, বাপ মা বৃদ্ধাশ্রমে চলে যায়, কারণ সে ইসলাম শিক্ষায় জ্ঞান রাখে না। এর জন্য আমরা এই প্রতিবাদকের সামনে ইসলামটাই আমরা বাধ্যতামূলক রেখেছি। বাংলা, ইংরেজি, গণিত এবং আরবি আর কি 4টা সমান ভাবে আমরা বাধ্যতামূলক রেখেছি। যেমন ইসলামের জন্য সে তরবিয়ত, হাকিকত মানে সবকিছু বুঝতে পারে আর কি। আমরা সে জানাজার নামাজ, জুম্মার নামাজ, পাশাপাশি কিভাবে চলাফেরা করবে, আমরা চাচ্ছি সে একটা ইসলামিক মনোভাব নিয়ে সে তৈরি হোক, সে দেশ ও জাতির উন্নত করুক, এটা চাই আর কি। আর সে যদি ইসলামিক মনোভাব না থাকে, সে যদি ডাক্তার হয় সে কসাই হবে, আর সে যদি ইঞ্জিনিয়ার হয় সে টাকা চুরি করবে। তার পাশাপাশি অনেকে সবকিছু নেগেটিভ দিক আছে আর কি। এর জন্য আমরা চাচ্ছি ইসলামিক ভাবে প্রত্যেকটা আমার বইটা উঠুক আর কি। আমরা এই স্কুলে আমরা মূলত এটা রেখেছি। আরেকটা প্রতিবাদ হয়েছে, কিন্ডারগার্টেনে অনেক সিস্টেম আছে, অনেক টাকার বিষয় লাগে, পড়াশোনা একটু হার্ড হয়, কিন্তু আমরা এখানে না। কেউ যদি বিনামূল্য পড়াশোনা করতে চায় আমরা পড়াশোনা করাবো, এগুলো টাকা কোনো বিষয় না। আপনারা আমরা স্কুলে বাচ্চা দিবেন, আমরা চাচ্ছি আপনার ছেলেকে সুজাতি হিসাবে আমরা গড়ে তুলতে আর কি। আসসালামু আলাইকুম। ভাই কিছু বলেন আপনি? আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে এত সুন্দর উপস্থিত হতে অনেক ভালো লাগছে। আর এখানে যে শিক্ষা দেওয়া হয়, কোরআনে বলা হয়েছে, কোরআনের প্রথম আয়াত অর্থাৎ পড়ালেখা করা প্রত্যেক মুসলমান ছেলেমেয়ের জন্য অবশ্যই ফরজ। এবং হাদিসে আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, অর্থাৎ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। আর একটা মানুষ যখন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয় তখন বাবা মা বইয়ে থাকে যে এই ছেলে আমাকে লালন পালন করবে কিনা। আর ছেলের মধ্যে যখন ইসলামিক নৈতিকতা থাকবে তখন ছেলে বই পাবে আমার দ্বারা মা বাবা কষ্ট পাবে কিনা। তো এখানে দেখলাম এই সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দিতেছে, আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। ভাই আপনাকে তো বলেন আপনার। যে এ প্রতিষ্ঠান যেভাবে সাজানো হয়েছে আমরা ভাবছিলাম আমরা এরকম হবে জানি। আলহামদুলিল্লাহ গত 1 বছরে আমার একটা ছেলে একটা মেয়ে দিয়েছি। এই ছেলেটা মেয়েটা যেতটুকু আগাইছে আমি কল্পনা নিতে হয় যে আজকে সে নিজের নাম করে যদি বলি যে এ প্রতিষ্ঠানে আইসা বাপ মার নাম 4 বছর আমার একটা ছেলে সবগুলো লেখে, আব্বা আমি ইংলিশে লেখবো, সে এই স্কুলের যে এই উন্নতটা আমার কাছে বড় অত্যন্ত লাগছে। আর আমরা পাশাপাশি আমার বাড়ির পাশাপাশি যেমন আমতলী গ্রাম, গাজীগঞ্জ চৌরাস্তা, এরকম স্কুলটা হঠাৎ যে আমরা এলাকাবাসীর যেতটা একটা আগ্রহ শেষ করার মতো না, যে প্রতিটা ছাত্র প্রতিটা জ্ঞানহীন যে কোনো কথা বলে, আমার কাছে বড় আনন্দ লাগে যে প্রতিটি দিনই 2-3 বার আমিও স্কুলের বালির যে এভাবে স্কুলে যেভাবে গড়ে উঠছে। আশা করি আমরা সামনে আরো ইসলামের দিক দিয়ে যে আগায়া প্রতিটা ইন্টিগ্রেটেড দেখি না ইসলামের দিকে কোনো আগে থাকে। এই ইসলামের যে উদ্যোগটা নিছে আমি সবচেয়ে আন্তরিক খুশি। এই খুশিতে আমি সেসব বলার মতো না যে আজ থেকে প্রতিটা ছাত্র এই স্কুলে কিভাবে ভর্তি করেন, আপনি আসেন আইসা দিকে যান। যে অর্থ দুর্বল থেকে থাকে সেরকম একটা অনেক ছাড় দিয়ে ওই স্কুলে আমরা ভর্তি করি। এই জন্য আমি শেষ করি। আসসালামু আলাইকুম।